হলুদ অনুষ্ঠানে ছেলেদের আর মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। যারা এই প্রতিযোগিতায় জিতবে তারা পাবে নগদ 50,000 টাকা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ছেলেপক্ষকে একটা নাচ আর একটা গান পরিবেশন করতে হবে, মেয়েদের ক্ষেত্রেও। আর জজ হিসাবে আমরা নিচ্ছি আমার বাল্যকালের বন্ধু, মানে তোমাদের শাকত কাকাকে। অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে টিনা, আন্নি আর রোদেলা উত্তেজিত হয়ে গেল। প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই আবির তার টিম রেডি করছে। আর টিনাও। আবিরের টিমের মুখোমুখি টিনার টিম। টিনা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবিরকে বলল, আবির ভাই, জিতবো তো আমরাই, তাই বলছি আগে থেকেই হার মেনে যান। আবির কপালে আঙ্গুল রেখে স্লাইড করে টিনার দিকে ঝুঁকে বলল, তা দেখা যাবে কে জিতবে আর কে হারবে। এরই মধ্যে বাড়ির সবাই হাজির হলো। আরও আশেপাশের মেহমানরা হাজির হয়েছে প্রতিযোগিতা দেখার জন্য। সবার ভাষ্য মতে টিনার দল আর আবিরের দল এমনভাবে প্রতিযোগিতায় নেমেছে মনে হচ্ছে যেন রণক্ষেত্রের যুদ্ধ করতে নেমেছে। তনয় আহমেদ মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্সমেন্টের কাজ করছে। ট্রস অনুযায়ী ছেলেপক্ষ থেকে গান করার কথা বললেন তনয় আহমেদ। আবিরের দল থেকে আবির গান গাইবে সিদ্ধান্ত নিল। স্টেজের সামনে খালি জায়গায় কার্পেট বেছানো হয়েছে। কার্পেটের উপর চেয়ারে আবির গিটার সেট করে বসে পড়ল। রায়দের হাতে ক্যামেরা। রিয়াদ ইলেকট্রনিক পিয়ানো সেট করছে। আবির গিটারে সুর তুলে গান গাইতে শুরু করলো। আমারও পরানো যাচা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাচা। সবাই খুব মনোযোগ দিয়ে গান শুনছে। চারপাশ নীরবতা হয়ে আছে। তোমা ছাড়ার জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাচা। গান শেষ হতে না হতেই সবাই হাত তালি দিল। সাখওয়াত নাম্বার প্লেট উঠিয়ে আবিরকে 10 দিল। তনয় আহমেদ মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলো, মেয়ে পক্ষ থেকে গান গাইবে টিনা। টিনা গিটার হাতে নিয়ে বসে আছে। টিনা গান শুরু করার আগে শফিউল আর তনয়কে বলল, বাবা তুমি হারমোনিয়াম বাজাও, আর কাকা তুমি তবলা। তাদের কাছে গানের নাম বলে এসে গিটার নিয়ে বসে পড়ল টিনা। সুর তুলছে টিনা, সাথে টিনার বাবা চাচা দুজনেই। জানি না সে হৃদয়ে কখন এসেছে। টিনা গানের 2 লাইন আওড়ালে আবিরের দৃষ্টি টিনার দিকে গেল। অপলকভাবে টিনার পানের দৃষ্টি স্থির আবিরের। প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মনে কারে যেন ভালোবেসেছে। সবাই খুব মন মিশিয়ে গানটা উপভোগ করছে। আমারে মনে কারে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মনে কারে যেন ভালোবেসেছে, আমারে মনে কারে যেন ভালোবেসেছে। ও হো হো, আহা হা, আহা হা। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন। পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখি
পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে। আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। আমায় সে চায় তবু চায় না, তারে কেন ধরে রাখা যায় না। আমায় সে চায় তবু চায় না, তারে কেন ধরে রাখা যায় না। জীবন মরণেতে আমি যে তার, জীবন মরণেতে আমি যে তার, সে কি তবে জেনে নিয়েছে। আমারে মনে কারে যেন ভালোবেসেছে, আমারে মনে কারে যেন ভালোবেসেছে। ট্রিনার গান শেষ হলে সবাই হাততালি দিল। রেহেনার কোলে গিয়ে গলা জড়িয়ে বসে পড়ল ট্রিনা। সাকওয়াত নাম্বার দিল 10। ট্রিনা খুশি হয়ে আবিরের দিকে তাকালে চোখের ইশারায় ব্যঙ্গ করলো আবিরকে ট্রিনা। আবিরও তার পাল্টা ব্যঙ্গ করে দিল ট্রিনাকে। আতিক খান মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলো, এখন নাচ শুরু হবে। এবার ছেলেপক্ষ থেকে নাচতে আসবে আবির তার দল। আবির এসে গান প্লে করতে দিয়ে গেল তনয় আহমেদকে। লাইটস অফ গান শুরু হলো। গানের সুরের সাথে সাথে লাইটস অন হলো। ট্রিনা, আন্নি, রোদেলা হা করে আসে। ট্রিনা আন্নির দিকে একবার আর রোদেলার দিকে তাকে বলে উঠল, ভাই আগুন, নাচের সাথে আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলছি। রোদেলা ট্রিনাকে বলল, ট্রিনা, আমি কিন্তু হারতে চাই না। আমি প্ল্যান করে ফেলেছি, কিন্তু টাকা দিয়ে কি করবো? আবির ভাইকে হারাতেই হবে। আন্নি হালকা কেসে বলল, ক্র্যাশ খেয়ে লাভ নেই, আর প্ল্যান করো বন্ধ করো। এখন শুধু চিন্তা করো কেমনে জিতবা। अगलावा मजबूरी नो आन जान दी पसूरी नो जहर बने हाथीरी पेजावा में पूरी नो आना सीयो नैया या दिल बाग बाग मेरा टकराया कागा बोल के दस जावे पावा के दू चूड़ी नो रावाजी वावाजी ओनो लोकावा कोई मैनू ना रोके। সুর হচ্ছে। এর মধ্যে আবির আর ট্রিনার চোখাচোখি হয়ে যায়। আবির তৎক্ষণাৎ ট্রিনাকে চোখ মারল। ট্রিনা ভ্যাবাচাকা খেয়ে গেল। ট্রিনার অবস্থা দেখে আবির মুচকি হাসি দিল আর তালে তালে নাচতে থাকলো। मेरी ढोल जुदाइया दे तेनू खबर के मैं होवे आ जावे दिल तेरा पूरा भी ना होवे। নাচ শেষে সবাই হাতে তালি দিল। আতিক খান মাইক্রোফোনে বলে উঠে, এই না হলে আমার ছেলে আজ দেখিয়ে দেবে ছেলেরাও কম যায় না। তনয় আহমেদ বলে উঠল, এত বড়াই করো না ভাই, আমার মেয়েরাও আছে, তারাও কিন্তু কম যায় না। শেষে দেখো কারা প্রাইজটা নেয়। এরপর তনয় আহমেদ মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলো টিনাদের গান প্লে করে নাচার জন্য। টিনা গান সেট করে লাইটস অফ করে দিতে বলল। টিনা, রোদেলা, আন্নি আর তুলি নিজেদের জায়গায় দাঁড়িয়ে সেট করে নিল। গান শুরু হওয়ার সাথে সাথেই লাইটস অন হলো। এর মধ্যে আবির ফোনে কথা বলতে বলতে টিনাদের দিকে তাকালে মুখ হা হয়ে যায়। কান থেকে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। রাইত মেঝে থেকে ফোনটা উঠিয়ে আবিরের হাতে দিল। রিয়াত আবিরের পিঠে চাপড় দিয়ে আবিরের হুঁশ ফেরায়। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उमर का ये ताना वाना समझ ना पाए रे, जुबा पे दो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে,
দিশাহারা কেমন বোকা মনটা রে। রাইত বলল আবিরকে। ভাই আজ মনে হয় জিততে পারবো না, তোর এক একটা কাজিন এক একটা আগুন, আরে ভাই শেষ হয়ে যাইতেছে। রিয়াদ আবিরের কাঁধে হাত রেখে বলল। রায়াতের গায়ে এক বালতি পানি ডাল আবির, আমির আগুনে নাকি জ্বলসে যাচ্ছে। আবির ভ্রু কুচকিয়ে রিয়াদের দিকে তাকিয়ে বলল। তুই চলে কেমন করে? রিয়াদ আর আবির এবার রাইদের পানে তাকালে রাইদ ফিক করে হেসে দিল। রাইদের হাসি দেখে আবির আর রিয়াদও হেসে দিল। তারপর আবার নাচ দেখায় মনোযোগ দিল। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচ শেষে ট্রিনার দল এসে বসে পড়ে তাদের জায়গায়। আতিক, শফিউল, তনয়, আহমেদ মাইক্রোফোনে সাকওয়াতকে অনুরোধ করলো বিজয়ীর নাম বলতে। সাকওয়াত খুবই চিন্তিত। চেয়ার থেকে উঠে গিয়ে আতিক, শফিউল, তনয়ের সাথে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই শফিউল মাইক্রোফোনে বলে উঠল। আজকের দুই পক্ষই খুব সুন্দর পারফর্ম করেছে, কারণ কেউ কারো থেকে কম না। আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এখন আসি আসল কথায়। এ পর্যায়ে আমরা বিজয়ী নাম ঘোষণা করতে যাচ্ছি। সবার মধ্যে নীরবতা চলছে। প্রতিযোগিতায় জয়ী হয়েছে দুই পক্ষই, তাই পুরস্কার হিসাবে দুই পক্ষকেই 50,000 করেই টাকা দেওয়া হবে। আতিক সাহেবের কাছ থেকে টাকাটা তোমরা বুঝে নিও। এরপর তন্নি আর তন্ময়ের হলুদ ছোঁয়া শুরু হলো। সবাই একে একে তন্নি আর তন্ময়কে হলুদ লাগিয়ে দিচ্ছে। ওইদিকে ছবি তুলছে আবির। আবির ক্যামেরা হাতে নিয়ে তাক করে ছবি তুলতে নিলে এরই মধ্যে ট্রিনা আবিরের সামনে থেকে যেতে নিলে আবির অন্য হাত দিয়ে ট্রিনার বেনি ধরে ফেলে, যে কারণে ট্রিনা আবিরের দিকে ফিরে তাকায় আর আবির সাথে সাথেই একটি ছবি তুলে ফেলে। অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটা অনেক সুন্দরভাবে তোলা হয়ে যায়। আবির মৃদু হেসে ট্রিনার দিকে তাকিয়ে বলল। তা হারাতে তো পারলে না? ট্রিনা ভ্রু কুঁচকে বলল। আমাদের কেউ তো পারেননি। আবির আবার হেসে ট্রিনার বেনি ধরে টান দেয়, যার ফলে ট্রিনা এসে আবিরের অনেকটা কাছে এসে ঝুঁকে পড়ে। ট্রিনা শান্ত গলায় বলল। বেনিটা ছাড়ুন আবির ভাই। আবির ছাড়লো না, বরং হাতের মধ্যে পেঁচাতে লাগলো আর বলল। না ছাড়লে কি করবে পুতুল? ট্রিনা বলল। নদীতে নিয়ে চুবাবো আপনাকে, তারপর আপনাকে গুম করব। আবির অট্ট হাসি দিয়ে বলল। তোমার যে সাহস তা তো কালকে দেখলাম, ওইভাবে পালিয়ে যেতে না। আবির ট্রিনার কানে ফিসফিস করে বলল। তবে তোমাকে কিন্তু ভূতনি হিসেবে আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি তো প্রেমে পড়ে গেছি। তা প্রেম করবে নাকি ট্রেনা হিসেবে নাকি ভূতনি হিসেবে? ট্রিনা কিছুটা লজ্জা পেল আবিরের কথায়। ট্রিনা হঠাৎ আবিরকে ধাক্কা দেওয়ার কারণে আবিরের হাত থেকে বেনিটা ছুটে গেল। ট্রিনা ছুটে পালিয়ে গেল। ট্রিনা পর্দার আড়ালে দাঁড়িয়ে শ্বাস টানছে। কালকের আবিরের কথাটা গুরুত্ব না দিলেও আজকের এই কথাটা ট্রিনার মাথা ঘুরিয়ে দিয়েছে। এ কথার মানে ট্রিনা কোনো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। সব চিন্তা এক পাশে রেখে এক বুক সাহস নিয়ে আবার স্টেজের কাছে এসে হাজির হলো ট্রিনা। গান বাজনা মিলেমিশে অনুষ্ঠান হয়ে উঠল আরও জমজমাক। অনেক রাত অবধি অনুষ্ঠান হওয়ার কারণে বাড়ির বড় সদস্যরা জেগে আছে। ছোটরা বলা হয়েছে যার যার রুমে গিয়ে বিশ্রাম নিতে। তাই সবাই রুমে এসে ফ্রেশ হচ্ছে। বিয়ের রান্না বান্নার কাজে তদাকরি করার জন্য বড়রা সবাই হল রুমে বসে গেছে। ট্রিনা শাওয়ার নিয়ে বের হয়েছে। হালকা গোলাপি কালারের ফ্রক পরেছে, সাথে চুড়িদার, গলায় ওড়না জড়িয়ে চুল শুকানো মেশিন দিয়ে চুল শুকাচ্ছে। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি। পুরুষালী কণ্ঠে গান গাওয়া শব্দ শুনে তৃণার দরজার পানে হকচকিয়ে দৃষ্টি রাখতেই দেখলো আবির মাথা হেলিয়ে দাঁড়িয়ে আছে। পরে আছে একটা নেভি ব্লু টি শার্ট আর শর্ট প্যান্ট। মাথায় হাত দিয়ে হালকা চুলকিয়ে মৃদু হেসে তৃণাকে বলল, আসতে পারে পুতুল? তৃণা মাথা দুলিয়ে বলল। আবির এসে বিছানায় বসলো। তৃণা চুলে কাঠি দিয়ে খপা করে বালিশ কোলে নিয়ে আবিরের থেকে একটু দূরে গিয়ে বসে আবিরকে বলল, কিছু বলবেন আবির ভাই? আবির জবাবে বলল, তুমি খুব সুন্দর গান করো পুতুল। তৃণা একটা হাসি দিয়ে বলল, আমার মতো সেলিব্রিটির কণ্ঠে আপনি গান শুনতে পেরেছেন, এখন তো আমায় ট্রিট দেওয়া উচিত আবির ভাই। আবির তৃণাকে বলল, আচ্ছা ট্রিট দিব, কবর নিতে চাও? তৃণা বলল, এখনই? আবির ভ্রু কুঁচকিয়ে তৃণার দিকে তাকিয়ে, এত রাতে কেমন করে পুতুল? তৃণা একটা হাসি দিয়ে বলল, আইসক্রিম খাবো। আবির এবার তৃণার হাসির সাথে হাসি মিলিয়ে বলল, আচ্ছা চলো পুতুল। তৃণা মাথা দুলিয়ে আবিরের সাথে হাঁটা শুরু করলো। পূর্ণিমা রাত, হু হু করে বাতাস বইছে, জোনাকিরা খেলা করছে। জোনাকির আলোয় ঝলমল করছে নদীর কিনারায় ঝোপঝাড়ে। নদীর পাড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুই মানব মানবী। নদীর ঢেউ কলকল করে বয়ে চলছে। নদীর ধারে উঠিয়ে রাখা নৌকার পাটাতনে পা ঝুলিয়ে বসে আইসক্রিম খাচ্ছে তৃণা। পূর্ণিমার আলোয় তৃণার অবয়ে অবলোকন করছে আবির। আবিরের স্বর ভেসে আসে, পুতুল দেখো নদীর এই রূপ কত সুন্দর। হাওয়ার ঢেউয়ের সাথে সাথে খেলে যাচ্ছে, তীরের সাথে আছড়ে পড়া ঢেউ কলকলে শব্দ করছে। তৃণা মৃদু হেসে জবাব দেয়, আমার বড্ড এই পরিবেশ পছন্দ। আবির তৃণাকে বলল, তা তোমার আইসক্রিম খাওয়া হলো? মামুনি যদি একবার জানে এই রাতে তুমি আইসক্রিম বিলাস করতে বের হয়েছ, তাহলে আর তোমার রক্ষা নেই। তবে তুমি যদি চাও আমি একটা চান্স নিতে পারি তোমাকে বাঁচাবার, তা তুমি কি বলো? তৃণা নৌকার পাটাতন থেকে নেমে আবিরের সামনে দাঁড়ায়। যদি আম্মুর কানে কথাগুলো লিক হয়, এই নদীতে চুবিয়ে মারবো আপনাকে। আবির চট করে দাঁড়িয়ে তৃণার দিকে ঝুঁকে বলল, আমাকে আবার যেমন তোমার নদীতে চুবালে মরবো না, তবে তোমার প্রেমের নদীতে যদি চুবিয়ে মারতে চাও তাতে আমি রাজি। তৃণা ভ্রু কুঁচকিয়ে আবিরকে বলল, অনেক মরার সময় পাবেন, এখন চলুন। যেতে যেতে আরো কথা হলো দুই মানব মানবীর মধ্যে। জোছনার আলোতে তোমার ওই রাজ রাঙা চিবুক, প্রেম নিবেদনে মুগ্ধ আমার এই বুক, তবে কি এ ভালোবাসা করিবে কবুল? রিয়াদের এমন কথা রোদেলার অন্তর কেঁপে ওঠে। সিঁড়ি ভেঙে রোদেলার রুমে যাচ্ছিল। রিয়াদের এমন কথায় রোদেলা দাঁড়িয়ে পড়ে সিঁড়িতে। রিয়াদ এসে রোদেলার সামনে দাঁড়ায়। রোদেলার মুখে লেপ্টে যাওয়া চুলগুলো রিয়াদের আঙ্গুল দিয়ে কানে গুঁজে দেয়। রোদেলা সোজা সাপটা জবাব, আমার সময় চাই, ভেবে দেখব। তবে আপনাকে পরীক্ষাও দিতে হতে পারে। যখন ভালোবাসার কথা বলতে পেরেছেন, তাহলে পরীক্ষার জন্য রেডি থাকবেন। কাল ছাদে অপেক্ষা করব আপনার পরীক্ষা নেওয়ার জন্য। রোদেলা বাঘ ফিরে পা ফেলে রুমে যায়। রিয়াদ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়। রিয়াদের মন প্রেয়সীর কথায় একতরফা আনন্দ বয়ে গেলেও ভয় ঘিরে ধরে পরীক্ষার কথা মনে পড়ে যাওয়ায়। বিড়বিড় করতে করতে রিয়াদ পানির বোতলে পানি পুরে রুমে চলে যায়। রাইত মেসেজ দিয়ে আন্নিকে দিশেহারা করে তুলছে। 5 মিনিটের মধ্যে যদি ছাদে না আসো, রুমে গিয়ে তুলে নিয়ে আসবো। এমন মেসেজ দেখে আন্নি কি করবে বুঝতে পারছে না। একে তো আন্নিকে 3 দিনের সময় দিয়েছে, সে উত্তর নিয়ে এখনো চিন্তিত। এর মধ্যেই আবার রাইদের মেসেজ, আমি আসবো নাকি তুমি আসবে। আন্নির দেহে ওড়না জড়ায়, বড় বড় পা ফেলে এগিয়ে যায় ছাদে। পূর্ণিমার আলোয় ছাদকে মনে হচ্ছে যেন এক স্বর্গ। পেছন থেকে আন্নিকে বুকে টেনে জড়িয়ে ধরে রাইত। কেঁপে উঠে আন্নি, কাপা গলায় বলে, রাইত আপনি আমাকে ছাড়ুন। রাইত মুস্কি হাসে, উত্তরটা দিয়ে দিন মিস আন্নি, ছেড়ে দেব। 3 দিন তো এখনো হয়নি, আমি ঠিক সময়ে উত্তর দিয়ে দেব। রাইত আন্নিকে ছেড়ে দেয়। আন্নি রাইদের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রাইত শান্ত দৃষ্টিতে আন্নির পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
আবেগ মিশ্রিত সুরে আন্নিকে বলে, আন্নি আমি কিন্তু আশা থাকবো আপনার থেকে যেন হ্যাঁ উত্তরটাই আসে, আর যদি উত্তর না হয় পরে যা হবে তা দেখা যাবে। আন্নি এক বুক সাহস নিয়ে বলল, যদি না হয় উত্তর, তাহলে কি করবেন রাইত? রাইত অট্ট হাসি হাসে। আপনি তো রাজি হবেন মিস আন্নি, আমি জানি। শুধু শুধু এইসব কথা বলে লাভ আছে? আর উত্তরটা যাতে হ্যাঁ আসে তার ব্যবস্থা আপনি নিজেই করে নেবেন, আমার প্রয়োজন আর পড়বে না। কথা শেষে রাইত রুমে চলে যায়। আন্নি আকাশের পানে চেয়ে বিড়বিড় করে, কি করা উচিত আমার? এক ঝলক চিন্তা নিয়ে আন্নির রুমের ছিটকানি আটকিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সাহেলা খানম, মেহেরিমা ও রেহেনা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, সকালের নাস্তা শেষে যেন সবাই সাজতে বসে। আসর বাদ বিয়ে হবে, তাই সবাইকে রেডি থাকা চাই। সবাই সকালের খাবার শেষে যার যার রুমে চলে গেল। বিউটিশিয়ানরা ইতিমধ্যে চলে এসেছে। তন্নিকে সাজানো হচ্ছে। রোদেলা, আন্নি আর টিনা ফেস মেকআপ করে যার যার রুমে চলে গেল। রোদেলা, আন্নি, টিনা এই তিনজন আজ কালো কালারের লেহেঙ্গা পরেছে। তন্নির শ্বাস প্রায় শেষের দিকে। রাত, রিয়াদ আর আবির তন্ময়কে রেডি করছে। শেরওয়ানির ভাঁজ ঠিক করতে করতে আবির তন্ময়কে মৃদু হেসে বলল, যাক, শেষমেশ ভাই আমার কোরবানি হতে চলেছে। তন্ময় হাসে, সাথে রিয়াদ এবং রায় দুজনেই। তন্ময় উত্তর দেয় আবিরকে পিঠে চাটি দিয়ে, তোমাদেরও বেশি সময় নেই, আশা করি খুব শীঘ্রই তোমরাও কোরবানি হতে চলেছ। কাছের মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতেও আনন্দ। যখন কাউকে খুব ভালোবাসবে তখনই বুঝতে পারবে। আবিরের কল আসে। ইশারায় অপেক্ষা করার কথা বলে কলটা রিসিভ করে বাইরের ব্যালকনিতে কথা বলে। কথা শেষে আবিরের তার পুতুলের কথা মনে পড়ে যায়। হাসির ঝিলিক ফোটে ঠোঁটের কোণে। হাঁটা শুরু করে ট্রিনার রুমে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন। ট্রিনা হকচকিত দৃষ্টিতে পেছনে ফিরে আবিরের এই রূপ ট্রিনার অন্তর কাঁপিয়ে তোলে। ট্রিনার ভাষ্যমতে এমন সুদর্শন পুরুষ ট্রিনা আগে কখনো দেখেনি। আবির ট্রিনার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়, সাথে ট্রিনাও। আবির এগিয়ে আসে ড্রেসিং টেবিলের কাছে। ট্রিনা দু পা পেছায়। আইলাইনারের ক্যাপ খুলে আবির তুলিটাকে বের করে ট্রিনার কপালের কালচে তিলটা গাঢ় করে আবিরের নিঃশ্বাস ট্রিনার অবয়ে বিচরণ করে। ট্রিনা কেঁপে উঠে, হৃদয়ে ঘন্টা বাজে, যেন অন্যরকম ভালো লাগার ঘন্টা। আবির দু পা পিছিয়ে আবিরের স্বর ভেসে আসে, এবার পারফেক্ট। ট্রিনা তাকিয়ে রয়। আবির তাড়া দিয়ে বলে, মা সবার সাজ শেষ হলে হলরুমে যেতে বলেছে। তাই তন্নিকে নিয়ে যেন রোদেলা, আন্নি আর ট্রিনা যেন খুব দ্রুত চলে যায়। আবির কথা শেষে চলে যায়, কিন্তু থেমে যায়। পকেট থেকে ফোনটা বের করে ট্রিনাকে এক টানে আবিরের বুকে মিশায়। মৃদু স্বরে ট্রিনাকে বলে, ক্যামেরার দিকে তাকাও, আমার পারান আছে। আবিরের এমন কথায় ট্রিনা বিষম খায়। চট জলদি তাকায় ক্যামেরার পানে। আবির ক্যামেরা ক্লিক করে। সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার হয়। আবির ট্রিনাকে ছেড়ে চলে যায়। ট্রিনা খানিকক্ষণ রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকে। এর মধ্যে রোদেলা আর আন্নি ট্রিনার রুমে উপস্থিত হয়। সুর ভেসে আসে, চল, দেরি হয়ে যাচ্ছে। তন্নি আপুকে নিয়ে যেতে হবে হল রুমে। কাজী সাহেব ইতিমধ্যে চলে এসেছে। গোলাপ ফুলের পর্দার এক পাশে তন্ময়, অন্য পাশে তন্নি বসে আছে। পর্দাটা দিয়ে টেনে রাখা তন্নির মুখশ্রী বোঝা যায় আংশিক। কাজী সাহেব কালিমা পড়ে বিবাহ শুরু করলো। কাজী সাহেব তন্ময়কে বলল, বাবা বলুন কবুল। তন্ময় চট জলদি বলে ফেলে 3 কবুল। কাজী সাহেব ফের তন্নিকে বলে, মা আপনার এই বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল।
তন্নি জবাব দেয় 3 কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষে দুজনকে স্টেজে বসিয়ে মিষ্টিমুখ করায় রেহেনা খান। হল রুম আরও জমজমক হয়ে ওঠে আনন্দে। বাসর ঘর সাজাচ্ছে রোদেলা, আন্নি আর টিনা। তন্নি একটা কাঠের মোড়ায় বসে সব কিছু অবলোকন করছে। বাসর ঘর সাজানো শেষে রোদেলা, আন্নি আর টিনা বুদ্ধি আটে মোটা অঙ্কের টাকা হাসিলের জন্য। প্ল্যান করা শেষ, এবার করে দেখানোর পালা। এই বলে টিনা অট্টহাসিতে মেতে ওঠে। আবির, রিয়াদ আর রায়াত তন্ময়কে নিয়ে হাজির হয় বাসর ঘরের সামনে, কিন্তু ঢুকতে পারছে না। দরজার সামনে রোদেলা আর আন্নি দাঁড়িয়ে আছে। তন্ময় ভাই 20,000 না হলে ঢুকতেন না? রোদেলা আর আন্নি এই কথায় তন্ময় কাঁদো কাঁদো চোখে বলল, আর কত ভাঙবি বোন, এবার তো একটু নিস্তার দে। রোদেলা আর আন্নি হাসে। ভাই তুমি এই নাটক করলে আর ঢুকতে পারবা না, তার চেয়ে যা চাইছি দিয়ে দাও আর ঢুকে পড়ো। তন্ময় পকেট থেকে ডেবিট কার্ডটা বের করে রোদেলা আর আন্নির হাতে দিয়ে দেয়। বউ নিজ দায়িত্বে খুঁজে নিন, না হয় ট্রিট দিন দুলা ভাই। এখানে কে আপনার বউ সেটা যদি না বের করতে পারেন, তাহলে আজ এই ঘরে আপনি না আমি ঘুমাবো। আর যদি বউ ধরতে না পারেন, তাহলে আপনাকে যে আমায় ট্রিট দিতে হবে। বাসর ঘরের বিছানায় বউ সেজে বসে আছে দুজন। বোঝার উপায় নেই কোনটা আসল বউ। ঘোমটার আড়ালে বসে আছে টিনা আর তন্নি। তন্ময় আবিরের দিকে তাকায়। তন্ময়ের অবস্থা দেখে আবির হাসে। হাসি হাসি কণ্ঠে আবির তন্ময়কে বলে, আমি তো আছি ভাই, তোমার বউ আমি খুঁজে দেব, কিন্তু একটা শর্ত আছে। তন্ময় চট করে জবাব দেয়, আমি সব শর্তে রাজি। আবির মুস্কি হেসে বলল, তোমার বউকে আমি রেখে যাব, কিন্তু তোমার বউ বাদে যে বউটা বসে আছে ওই বউটাকে যে আমার চাই, আমার যদি দিয়ে দাও তাহলে তোমার বউকে আমি খুঁজে দিতে রাজি। তন্ময় আবিরের কথায় হাসে। আবিরের পিঠে চাটি মেরে বলে, আমার বউ পেলেই হবে, শালি আমার চুলোই যাক। তন্ময়ের কথায় টিনা চেঁচিয়ে উঠে বলল, এটা কিন্তু 2 নম্বরই কাজ হচ্ছে দুলাভাই। খুঁজবেন আপনি, আমি তো বলিনি অন্য কেউ আপনার হয়ে খুঁজে দিবে আর আমায় নিয়ে যাবে, তাতে আপনি রাজিও হলেন। কেমন দুলাভাই আপনি? কথা শেষ না হতেই আবির এসে বিছানার নিকট দাঁড়িয়ে 2 মিনিট শান্ত দৃষ্টিতে বউ সাজে থাকা দুজনকেই অবলোকন করে টিনাকে পাজা কোলে করে তুলে নেয়। ঘোমটার আড়ালে টিনা চিল্লাতে থাকে। আবির পেছন ফিরে মুস্কি হেসে চোখ দিয়ে তন্ময়কে ইশারা করে। রায়েত আর রিয়াদও চলে যায়। আবির টিনাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। টিনা সেই একইভাবে চেঁচাচ্ছে। আবির শান্ত দৃষ্টিতে টিনার দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলে, একদম চুপ, একটা কথা আর বলবে না, সিটে চুপ করে বসে থাকো। আবির পকেট থেকে ফোন বের করে রেহেনা খানকে ফোন করে বলে দেয় তারা বাইরে যাচ্ছে, বাড়িতে কেউ জিজ্ঞাসা করলে যেন সামলে নেয়। আবির গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে। রিয়াদ ছাদে অপেক্ষা করছে রোদেলার জন্য। রোদেলা ইতিমধ্যে ফ্রেশ হয়ে ছাদে এসে হাজির। খক খক কাশি দিয়ে রিয়াদকে বোঝানোর চেষ্টায় সে এসেছে। রিয়াদ পেছনে ফিরে রেলিং ছেড়ে মুখোমুখি হয় দুজন। আপনাকে যে পরীক্ষা দিতে হবে তাতে কি আপনি রাজি? রিয়াদ চিন্তিত মুখে রোদেলার পানে তাকায়। রোদেলা আবার বলা শুরু করে, বেশি কিছু না, আমার সাথে প্রেম ভালোবাসা করতে হলে আপনাকে আমার সাথে লোকাল বাসে চড়তে হবে। প্রতিবার যখন দেখা করবেন একটা করে গোলাপ সাথে নিয়ে আসতে হবে। পারবেন আপনি রিয়াদ? রিয়াদ প্রশান্তির হাসি দেয়। রোদেলার হাতের উল্টো পাশে অধর ছুঁয়ে দিয়ে বলে, কবুল মেরে মালিকা। রোদেলা হেসে বলে, ভালোবাসার মর্যাদা রাখবেন রিয়াদ, আমায় যেন ঠকতে না হয়। এরপর তাদের মধ্যে আরও কথা হয়। সূচনা হয় এক মিষ্টি মধুর প্রেম কাহিনী। তন্নির সামনে বসে আছে তন্ময়। দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসে জানালা দিয়ে জ্যোৎস্না বিলাস করছে। দক্ষিণা হাওয়া সুরসুর করে রুমে প্রবাহিত হচ্ছে, যার ফলে জানালার পর্দা হাওয়ায় দুলছে। তন্নি তন্ময়ের বুকে মাথা রেখে বলছে, আজকের এই দিনটা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে তন্ময়, আপনাকে বড্ড ভালোবাসি।
তন্ময় তন্নির কপালে অধর দিয়ে ছুঁয়ে দেয়। ভালোবাসার আঁকিবুকি করতে করতে শুরু হয় এক মিষ্টি মধুর মধুচন্দ্রিমা। কোনো কালেই এই প্রেম ভালোবাসায় জড়াতে চাইনি আমি, রাইট? আমি এগুলো খুব ভয় পাই। ভালোবেসে যদি হারিয়ে ফেলি তার ভয়, তাই কখনো এইসব নিয়ে ভাবিনি। রায়ত আন্নির কাঁধে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায়, হালকা মুচকি হেসে বলে, আমি ওই রকম ছেলে নই। একবার সুযোগ দিয়ে দেখো, কোনোদিন তোমায় হারাতে দেব না। আমার ভালোবাসার মর্যাদা কখনো ক্ষুণ্ণ হতে দেব না। একবার হ্যাঁ বলে দেখো, তোমায় মন উজাড় করে ভালোবাসবো। আন্নি রায়দের বানের তাকায়। রায়দের চোখ সত্যি কথা বলছে, তার মনে কোনো খাদ নেই। নিখাত এই মানুষ নিশ্চিত ভালোবাসার মান রাখতে পারবে। আন্নি জবাব দেয়, ঠিক আছে, আমি রাজি। রাত আন্নিকে বুকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার ছোঁয়া এঁকে দেয়। শুরু হয় নতুন এক অদম্য প্রেম কাহিনী। দূরের ধান ক্ষেতের মাঝে কুড়ে ঘরে ধান পাহারা দিচ্ছে লোকেরা। বাঁশির সুরে একের পর এক গানের পশলা বিছিয়ে বসেছে। রাতের গভীরতার সাথে সাথে বাঁশির সুর যেন আরও প্রখরতা বাড়িয়ে তুলেছে। রাস্তার পাশে গাড়িতে হেলিয়ে দাঁড়িয়ে আছে আবির আর চীনা থম মেরে দাঁড়িয়ে আছে। আবির গাড়ির ভেতর থেকে কিছু একটা বের করছে। আবির একটা টিনের কৌটার বক্স টিনার হাতে ধরিয়ে দিয়ে বলে,